আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশংসা আদায় করছি মহান রব্বুল আলামিনের মহান দরবারে, যে মহান রব্বুল আলামিন আজকের এই মহিমান্বিত পবিত্রতম রাত্রিতে, পবিত্রতম মুহূর্তে, পবিত্রতম স্থানে আল্লাহর মনোনীত পবিত্র বান্দাদের আলোচনায় যে রব্বুল আলামিন আমাদেরকে আসার বসার, কোরআন ও হাদিসের আলোকে কিছু শোনার এবং সেই মোতাবেক আমল করার সুযোগ দিয়েছেন, দিবেন, সেই প্রত্যাশায় সর্বপ্রথম মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে সবাই একসাথে পড়ি আলহামদুলিল্লাহ। আরেকটু উঁচু আওয়াজে লক্ষ কোটি দুরুদ আর সালাম জানাই তাজেদারে নবুয়ত, शम्ए रिसालत, मादने हिदायत, नूरे मुजस्सम, नूरिल वराम, शम्सिद दुहाम, बदरिद दुजाम, सदरिल उलाम, नूरिल हुदाम, कहफिल वरा, आका मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लमर नूरानी कुदूमे अक़दसे असंख्य भार दुरूद और सलामेर हादिया पेश करार पाशापाशी ला इलाहा इल्लाल्लाहर दरबारे आरो एकटी बार शुक्रिया आदाय करते चाই যে মহান রব্বুল আলামিন এমন প্রিয় রহমাতাল লিল আলামিনের উম্মত বানিয়ে জগতে আমাদের ধন্য করলেন। এই জন্য আরও একটি বার শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। আলোচনার সূচনা লগ্নে অবনত মস্তকে স্মরণ করতে চাই, পৃথিবীর ইতিহাসে এমন এক শ্রেষ্ঠতম পরিবার, যে পরিবারের কথা মহান রব্বুল আলামিন কোরআন আল করিমে আয়াত নাজিল করে বিশ্ববাসীকে জানান দিয়েছেন, যে পরিবারের কথা নবী অসংখ্য হাদিসের মধ্যে বর্ণনা দিয়েছেন, সে পরিবার নবীর পরিবার আহলে বাইত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করে আপনারা যারা দূর দূরান্ত থেকে আজকের এই নূরানি ইরফানি রুহানি মাহফিলে ইতিমধ্যে এসে আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন, যারা এসেছেন, যারা আসবেন, আল্লাহ পাক সকলের উপস্থিতি কবুল আর মঞ্জুর করে কঠিন কিয়ামতের ময়দানে আজকের উপস্থিতির বিনিময়ে সবাইকে নবীজির সুপারিশ নসিব করে দিক। সবাই বলি আর একটু উচ্চ আওয়াজে বলি, মা ফাতিমার নয়নি মনি হযরত আলীর জান, মা ফাতিমার নয়নি মনি হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হলো দান, ইমাম হোসেন। আর একটু মন থেকে গাইতে হবে, আর একটু কোথায় গাইতে হবে, মন থেকে। গত বছর আপনাদের এই মাহফিলে যেই নাটটা আমি শুরুতে পড়ছিলাম, মুঝে কুফা ওয়ালো, উর্দু এবং বাংলাতে, এটা আপনারা এখানে যারা শুনছেন তো শুনছেন, বাকি আপনাদের মসজিদ সহ ফ্রেমটা নিয়ে অনলাইনের যেই জগৎ আছে ওখানে প্রায় 1.5 লাখ মানুষ দেখছে। কত লাখ? 1.5 লাখ মানুষ দেখে ফেলছে। এটা এখনও চলতেছে, আলহামদুলিল্লাহ বলে। এই জন্য এগুলো স্মৃতি হয়ে যদি ঠিক মতো আটকে থাকে তাহলে এগুলো আমাদের জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। একটু আন্তরিকতা নিয়ে, হৃদ্যতা নিয়ে এমনভাবে পড়বেন, বাইরে যারা থাকবে এরাও যেন চিন্তা করে যে গফুর সওদাগর বাড়ির এই জামে মসজিদে যে মাহফিল হচ্ছে ওখানে তো আশেকের অভাব নাই, আমরা বাইরে কেন, আমরাও যাই। একটু মহব্বতে, মা ফাতেমার নয়নে মনি হযরত আলীর, বলো মা ফাতেমার নয়নে মনি ইমাম হোসেন শহীদ হলো দান, ইমাম হোসেন শহীদ হলো। হ্যাঁ হ্যাঁ, দয়ালে নবীর জবানে কারবালার, নে বলো দয়ালে নবীর কারবালার
আওলাদে রসুল শহীদ হবে হাদিসে প্রমাণ। ইমাম হোসেন শহীদ হলো, বলো ইমাম হোসেন শহীদ হলো দানে মা ফাতেমার নয়ন মনি। মা ফাতেমার ইমাম হোসেন শহীদ হলো দান। ইমাম হোসেন শহীদ। ঈদের দিনে নতুন পোশাক পড়লো সকলে, হাসানে হুসেনে কান্দে নানা পোশাকে দাও বলে। দয়ালে নবী করলো দোয়া, ওগো রব্বানা জান্নাতে হতে কুদরতেরই পোশাকে পাঠাও। লাল সবুজের সেই পোশাকে কারবালারি শান। লাল সবুজের সেই পোশাকে ইমাম হোসেন শহীদ দান। ইমাম হোসেন শহীদ দানে মা ফাতেমার নয়ন মনি। বলো মা ফাতেমার হযরত আলীর জান। ইমাম হোসেন শহীদ হলো দান। ইমাম হোসেন লাল রঙের পোশাকে হতে মাটি নিল হাতে। এই মাটির কাহিনী হবে হুসাইনের সাথে। সুবহানাল্লাহ বলে। লাল রঙের পোশাক হতে মাটি নিল হাতে। এই মাটির কাহিনী হবে হুসাইনের সাথে। সীমারে যখন করবে জবাই নিজেরও হাতে, মাটি রক্ত হয়ে মিলবে কারবালার সাথে। হুসাইনের শাহাদাত। সুবহানাল্লাহ বলেন। আমার আজকের বিষয় যেটা এই লাইনের মধ্যে, হুসাইনের শাহাদাত ইলমে গায়েবের প্রমাণ। হুসাইনের শাহাদাত ইলমে গায়েবের প্রমাণ। ইমাম হোসেন শহীদ। হ্যাঁ ইমাম হোসেন শহীদ দানে মা ফাতেমার নয়ন মনি। মা ফাতেমার নয়ন মনি। ইমাম হোসেন শহীদ দান। ইমাম হোসেন শহীদ দানে দয়াল নবীর জবানে কারবালার। দয়াল নবীর কারবালার আওলাদে রসুল শহীদ হবে হাদিসে প্রমাণ। ইমাম হোসেন শহীদ হল দান। ইমাম হোসেন। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। সবাই বলি মারহাবা। চিৎকার দিয়ে বলি আরেকবার মারহাবা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। নিমতলা গফুর সদাগর
বাড়ির জামে মসজিদ পরিচালনা কমিটি মুসল্লিবৃন্দ এলাকাবাসীর উদ্যোগে নভেম্বরের মতো আয়োজিত 5 দিনব্যাপী পবিত্র শাহাদাতে কারবালা মাহফিল 2024 আজকের এই মহতী আয়োজনের চতুর্থ দিন উপস্থিত আছেন মসজিদের সম্মানিত ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব এবং এই মসজিদের সাথে ওতপ্রোতভাবে জড়িত বিশেষ করে সেক্রেটারি মহোদয় এবং বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল মুরব্বিয়ানে এজাম এবং এই গফুর সওদাগর বাড়ির প্রত্যেকটা সদস্য যারা এখানে বসে আমাদের সাথে শুনছেন, যারা বাইরে আছেন, বিশেষ করে পর্দার আড়ালের মা ও বোনেরা যারা মাইকের আওয়াজে আজকের মাহফিলে আমাদের সাথে সম্পৃক্ত, সকলের দৃষ্টি আকর্ষণ করে আরও একটিবার সালাম দিতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বরাবরের মতো কৃতজ্ঞতা আপনাদের প্রতি। আপনারা প্রতি বছর আমাকে আপনাদের এই মহতী আয়োজনে আমাকে স্মরণ করেন, সেজন্য আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। কেননা মানুষ যতদিন ব্যাপী মাহফিল করুক না কেন, একজন হুজুরকে বারবার দাওয়াত দিলে মজা লাগে না। কি বলে? একজন হুজুরকে বারবার দিলে কি লাগে না? মজা লাগে না। এখন আপনাদের কি মজা লাগতেছে? অসুবিধা আছে? আমি আসছি, আপনার খুশি না বেজার? কারণ আমাকে দাওয়াত দেওয়ার সময় আমাদের মুরব্বী মাহবুব ভাই আর ওসমান ভাই ওনারা এটা বুঝাইতে চাচ্ছিলেন যে ওনারা আমাকে মোটামুটি পছন্দ করেন, সেজন্যই দাওয়াতটা দিছে। তো শুক্রিয়া। যে আমার মনে হয়, আমার সংখ্যাটা আসলে মনে নাই, আমার ওসমান ভাই মনে থাকতে পারে, আমি মনে হয় লাগাতার 6-7 বছর তো হবে এই একটা মসজিদ, আর একটা হচ্ছে মাইলের মাথা রহমানিয়া মসজিদ। এই দুটো মসজিদ আমার ইতিহাসের মানে যে আমাদের একটা স্মৃতি আছে না, এই দুটা মসজিদ এটা আমাদের ইতিহাসের মধ্যে স্বর্ণাক্ষরে লেখা থাকবে, যারা প্রতি বছর আমাদেরকে স্মরণ করে। এবছরও এই গত পরশুদিন করে আসছি মাহফিল রহমানিয়াতে, এরাও প্রত্যেক বছর স্মরণ করেন। এটা আসলে ভালো লাগা যে আপনারা প্রতি বছর আমাদেরকে মনে করছেন। যেদিন আমরা থাকবো না, মনে করেন এরকম একটা দিন লাগাতারে কোনো একটা দিন হয়তো আমরা হারাই গেলাম, তখন দেখবেন আপনাদের অজান্তেই কেউ না কেউ মাহফিলের সঞ্চালক হয়েও বলে দিবেন যে অমুক হুজুর আমাদের সাথে অনেক দিন ছিল, আজকে পৃথিবীতে নাই, ওনার জন্য একটু দোয়া করি। এই আমাদের জীবনের সফলতা এটাই। কি বলেন, ঠিক কিনা? এর চেয়ে আর কোনো বড় সফলতা নাই। আর আমি তো আপনাদের মানে অনরার ফোয়া তো বাড়ি ছোটো ফোন, তো মরি গেলেও মোটামুটি বহুত মানুষ ইনশাল্লাহ জানা যাইব, মজাইবে ফেললাম। শুনলে অনেকেই যাবে, আলহামদুলিল্লাহ। এইটা আমাদের সফলতা। তো আল্লাহ পাক এই আন্তরিকতার হৃদ্যতা কবুল আর মঞ্জুর করুক, সবাই বলি। এরকম অনেক আপনজন আমাদের হারাই গেছে। ধরেন এখানেও যদি হিসাব করেন, দেখবেন আমি প্রথম বছর যখন আসছি হয়তো এমন অনেক মুরব্বী ছিল, আজকে ওরা নাই, ঠিক না? তো আজকের এই মাহফিলগুলো এদের জন্য নাজাতের ওসিলা হিসেবে কবুল করুক, সবাই বলি। আমার একটা সুন্দর বিষয় আছে, বিষয়টার দিকে আমরা আগে একটু মনোযোগ দিই। হুসাইনের শাহাদাত, অর্থাৎ ইমামে হুসাইন আল মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার শাহাদাত এটা নবীজির ইলমে গায়েবের প্রমাণ, সুবহানাল্লাহ। এবং আরেকটা হচ্ছে হুসাইনের সিজদার বিনিময়ে গুনাহগার উম্মতের নাজাত। এই বিষয়ের আলোকে একটা সংক্ষিপ্ত সময়ে আপনাদেরকে সাথে নিয়ে আমাকে কিছু বলার, আপনাদেরকে শুনে সবাই মিলে আমল করার আল্লাহ তৌফিক দিক, সবাই বলি। আসুন আমরা আমাদের মূল আলোচনায় যাওয়ার আগে একটা আয়াত আমি তিলাওয়াত করেছি, আগে সে আয়াত থেকে আমরা কথা বলবো, ওখান থেকে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাব। রব্বুল আলামিন পবিত্র কোরআন আল কারীমের মধ্যে ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন
ইয়াশউরুন। রব্বুল আলামিন হাকিমুল হাকিমিন পবিত্র কোরআন আল করিমের সূরা বাকারার 154 নং আয়াতের মধ্যে এলান করতে লাগলেন। আল্লাহ পাক বলেন, ওয়ালা তাকুলু, তোমরা বলো না। তোমরা কে বললেন? তার মানে এমন একটা কথা যেটা আল্লাহ বলতে কি করেছেন? হ্যাঁ, জোরে কি করেছেন? রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু, তোমরা বলো না, লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় জীবন বিলীন করে দেয়, যারা আল্লাহর রাস্তায় ইন্তেকাল হয়, যারা আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করে, যারা আল্লাহর রাস্তায় জীবন বিসর্জন দেয়, রব্বুল আলামিন বলেন তোমরা তাদেরকে বলো না আমওয়াত, মৃত। জোরে বলেন সুবহানাল্লাহ। কে বলেছেন? আরো জোরে কে বলেছেন? আল্লাহ বলেছেন। রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, তোমরা বলো না যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে তাদেরকে মৃত তোমরা বলো না। কি বলো না? নিশ্চয়ই আল্লাহ এখানে কিছু একটা বলতে নিষেধ করেছেন। কেন নিষেধ করছেন? কারণ এমন অনেকেই ছিলেন যারা এই নিষেধের কাজটা করছে, নাকি এমনি ডাক দিছে। যেমন ধরেন বাচ্চারা এখানে একটু কথা বেশি বলতেছে, কথা বেশি বললে তারপরে বলবো যে এই কাজ করিও, নাকি এমনিতে বলবো কথা বলিও না। কথা না বললো তার বলার কোনো সুযোগ নাই। তাহলে অন্তত এই জায়গায় আমরা এই বাচ্চাদেরকে বলে দিই এরা একটু বেশি কথা বলতেছে, বড়রা একটু এদেরকে একটু খেয়াল রাখেন। রব্বুল আলামিন বলছেন এই কাজ করা যাবে না। তোমরা বলবে না যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে, তোমরা আপাত দৃষ্টিতে দেখতেছো এরা মৃত্যুবরণ করছে, আল্লাহ বলতেছে তারপরও তোমরা ওকে মৃত বলিও না। তাহলে মৃত মানুষকে মৃত বলবো না তো কি বলবো? এটা একটা কথা না? আমরা তো খুব মনোযোগ, আমি তো আপনাদেরকে, আপনারা তো আমাকে চিনেন কিভাবে আমি ওয়াজ করি এটা তো জানেন, কাজে আপনাদের একটু সহযোগিতা লাগবে। কারণ শুধু ওয়াজ করে গিয়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে শেষ করলে হবে না, কিছু একটা আমাদের শিখতে হবে। আর আমি এখানে সবসময় ধন্যবাদ দিই যে এখানে সাবজেক্টগুলো প্রত্যেক বছর পরিবর্তন হয়, এটা আমার ভালো লাগে। সাবজেক্ট প্রত্যেক বছর পরিবর্তন করবেন, তাহলে নতুন কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। তাহলে একই সাবজেক্ট প্রত্যেক বছর দিলে কী শিখবেন? ইতিহাস তো অনেক বিশাল, আপনাকে এগুলো জানতে হবে। আল্লাহ কবুল করুক, সবাই বলি রব্বুল আলামিন বলেন, কেউ যখন পৃথিবীতে আসে এবং এখানে থাকে, এটা হায়াত। এটা কি? হায়াত। আর এখান থেকে যখন চলে যায় সেটা কি? মওত। আল্লাহ পাক পবিত্র কোরআন আল কারীমের সূরা মুলুকের মধ্যে আয়াত নাজিল করেছেন, আপনারা অনেকেই পারেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছেন আমি হায়াতও সৃষ্টি করেছি, মওতও সৃষ্টি করেছি। কেন? কারা এই দুইটাকে কাজে লাগিয়ে ভালো আমল করতে পারো আমি সেটা দেখতে চাই। জোরে বলেন না সুবহান। দেখেন খুব মনোযোগ, আল্লাহ হায়াত সৃষ্টি করেছেন, আল্লাহই বলতেছে মত সৃষ্টি করেছেন। তো কেউ একজন মারা গেলে আমরা বলি সে মৃত, আর বেঁচে থাকলে কি বলি? জীবিত। এটা তো আল্লাহর নিয়ম। এটা কার নিয়ম? বানাইছে কে? আল্লাহ বানাইছে। এখন আল্লাহ বানানোর পর আবার আল্লাহ কি বলে দেখেন, রব্বুল আলামিন বলেন সবাইকে তো মৃত বলা যাবে না, এমন অনেকেই আছেন যাদেরকে মৃত বলতে পারবা না। তো এটা তো আমার কথা না, এটা তো পৃথিবীর কোনো মুফতির কথা না, স্বয়ং আল্লাহই বলতেছেন পবিত্র কোরআন আল কারীমের সূরা বাকারার 154 নম্বর আয়াতে। আল্লাহ বললেন মারা গেলে মৃত, সেটা ঠিক আছে, কিন্তু এমন কিছু আছে যারা মারা গেলেও মৃত বলতে পারবা না। রব্বুল আলামিন বলেন কারা তারা? যারা আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করেন, যারা আল্লাহর রাস্তায় জীবন বিসর্জন দেন। আল্লাহ বলেন তাদেরকে মৃত বলিও না,
তো এখন প্রশ্ন জাগবে, তাহলে কি বলবো? ঠিক না? আল্লাহ বলতেছে মৃত না বলতে, তাহলে কি বলবো? আল্লাহ বলতেছে মৃত তো বলবা না, তো কি বলে? বাল আহিয়া, বরং তারা মৃত না, তারা জীবিত। রব্বুল আলামিন বলেন, ও আল্লাহর বান্দারা, যারা আল্লাহর প্রেমে নিজের জীবনটাকে বিসর্জন দিয়ে দিয়েছে, ওরা তোমাদের চোখের মধ্যে দেখা যাচ্ছে তাদের হায়াত শেষ, তারা পৃথিবী থেকে বিদায় নিয়েছে, কিন্তু জেনে রাখো, শুনে রাখো, তারা জীবন শেষ হলেও, হায়াত শেষ হলেও, মনে হচ্ছে মৃত মনে হলেও, আল্লাহ বলেন এরা জীবিত, কিন্তু ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা বুঝতে পারো না। শহীদ যারা, শাহাদাতের মর্যাদা যাদের নসিব হয়, এরা আপাত দৃষ্টিতে পৃথিবীর জমিন থেকে বিদায় নিলেও মৃত্যু আকারে, এন্তেকাল আকারে, এরপরেও আল্লাহ বলতেছেন এদেরকে মৃত বলিও না। আচ্ছা, বলা বেশি না ভাবা বেশি? মনোযোগ। আমি একটা কথা একজনকে বললাম যে আমি তোমাকে ঘৃণা করি, আমি তোমাকে কি করি? ঘৃণা করি। একজনকে বলেই দিলাম যে সে মানে ও আমার ঘৃণার পাত্রটা, আমি ওকে বলে দিলাম। এটা বেশি না ওকে বলি নাই, মনে মনে ধারণা করছি এটা বেশি? হ্যাঁ, কোনটা? বলাটা কঠিন, মনে মনে ধারণা করলো তা সে জানলো না, কিন্তু বলাটা কঠিন বেশি। তাহলে বলা বেশি কঠিন না ভাবা বেশি কঠিন? রব্বুল আলামিন বলতেছেন শহীদদেরকে মৃত তো ভাবতে পারবাই না, বলতেও পারবা না। তো বলেন না সুবহানাল্লাহ। মৃত ভাবতে পারবা তো নাই, মানে মরে গেছে এরা, এরা ফুসি গেছে, এরা জমিনের সাথে মিশি গেছে, এটা তো বলতে, এটা ভাবতে তো পারবাই না, এদেরকে মৃত বলতেও পারবা না। আল্লাহ বলেন এরা জীবিত, তোমরা বুঝো না। এবার এদেরকে যদি আপনি চিনতে চান, আপনাকে বদরের ময়দানে যেতে হবে। অসংখ্য সাহাবী রক্ত দিয়েছেন। এদেরকে যদি খুঁজতে হয়, আপনাকে উহুদের ময়দানে যেতে হবে। অসংখ্য সাহাবী নিজের জীবন দিয়েছেন। এদেরকে যদি আপনি খুঁজতে চান, আপনাকে খন্দকের ময়দানে ঘুরে আসতে হবে। এরা কোথায়? বলে এরা খন্দকের ময়দানে রক্ত দিয়েছে। এদেরকে যদি খুঁজতে চান, আপনাকে হুনাইনের জমিনে যেতে হবে। হুনাইনের যুদ্ধে এরা রক্ত দিয়েছে। এভাবে আস্তে 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 61 হিজরির কারবালার ময়দান, আল্লাহর নবীর কলিজার টুকরা ইমামে হুসাইন নিজের সন্তান নওজওয়ান ইমামে আলী আকবর রক্ত দিয়ে দিয়েছেন কারবালার মাঠে। দুধের শিশু আলী আসগর ইমামে হুসাইনের কোলে। দরকার ছিল ফুরাত নদীর একটু পানি, দরকার ছিল কি? এক ফোঁটা পানি দরকার ছিল, কিন্তু পানির বদলে তীর দিয়ে ইমামে আলী আসগর 6 মাসের দুধের শিশু আজকের এই ইসলামের জন্য সেদিন রক্ত দিয়েছেন। সবাই একে একে চলে যাওয়ার পরে ইমামে হুসাইন, উনার রক্তটা শুধু অভাব ছিল, তিনিও নিজের রক্তটা দিয়ে দিয়েছেন। শুধু নানাজানের সেই সংবাদ যেটা নানাজান ইমামে হুসাইনকে কোলে নিয়ে বলে দিয়েছেন, আমার এই সন্তান একদিন আমার উম্মত নামদারিদের হাতে শাহাদাত বরণ করবে, সেই কথা রাখতে গিয়ে কারবালার ময়দানে রক্ত দিয়ে আজকের ইসলামের বিজয় এনে দিলেন। বলতে চাচ্ছিলাম, সোহাদায়ে কেরাম যারা আছেন, আল্লাহর রাস্তায় যারা শহীদ, এরা তো মৃত না, এদেরকে মৃত তো বলা যাবেই না, বরং আল্লাহই বলতেছেন এরা জীবিত। তাহলে এই নিয়ে কি আর কোনো দ্বন্দ্ব আছে? বলেন, আর কোনো দ্বন্দ্ব আছে? এবার একটু মনোযোগ দিয়ে আমার একটা কথা শুনবেন, এটা আমার প্রাসঙ্গিক কথা বুঝার জন্য। রব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে বলছেন নেয়ামত প্রাপ্ত বান্দা 4 প্রকার। কয় প্রকার?
কয় প্রকার? আমরা কোরআন আল কারীমে সূরা ফাতিহার মধ্যে নামাজের মধ্যে প্রতিনিয়ত বলতেছি সিরাতাল লাযিনা আনআমতা, আল্লাহ নিয়ামত প্রাপ্তদের পথ যেটা সিরাতাল মুস্তাকিম সেটা আমাদেরকে দান করেন। এখন নিয়ামত প্রাপ্ত বান্দাদেরকে না চিনলে আপনি চলবেন কেমনে? ঠিক না? আল্লাহ তো আপনাকে আর বলে নাই যে এদিকে এই রোডটা সিরাতাল মুস্তাকিম, সেটা কি বলছে? না না, আল্লাহ বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। আল্লাহ আমাদেরকে সহজ সরল পথ দান করো। তো কোনটা সহজ সরল পথ? বলে যেটাতে আমার নিয়ামত প্রাপ্ত বান্দারা ছিল। এখন নিয়ামত প্রাপ্ত বান্দাদেরকে খুঁজতে হবে। এদেরকে না চিনলে এদের পথ চিনবেন কেমনে? কষ্ট হয় আপনাদের? মনোযোগ কি নড়ে চলে যাচ্ছে একটু? ব্যক্তিগত কথাবার্তা কি মসজিদেই বলতে হবে? মসজিদ কার ঘর? আরো জোরে বলেন, কার ঘর? এখানে বসছেন, আমি আগেই আমার কথার মধ্যে বলেছিলাম যে আপনি একটা পবিত্র ঘরের মধ্যে বসে পবিত্র মুহূর্তে আল্লাহর মনোনীত পবিত্র বান্দাদের আলোচনায় বসছেন। কাজেই অপবিত্র কোনো কাজ করা যাবে। আল্লাহ আমাদেরকে ব্যক্তিগত কথাবার্তা মাহফিলের পরে বলার, মসজিদে মনোযোগ দিয়ে নবীর পরিবারের কথা শোনার তৌফিক দান করুক। সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা রব্বুল আলামিন হাকিমুল হাকিমিন রহমাতুল লিল আলামিনের উম্মত বানিয়েছেন আমাদেরকে। বলছেন যে নিয়ামত প্রাপ্ত বান্দা না চিনলে তোমরা সিরাতাল মুস্তাকিম চিনবা কেমনে? তো এই সিরাতাল মুস্তাকিমে কারা ছিল আল্লাহ এটার একটা ব্যাখ্যা দিয়েছেন কোরআন শরীফের মধ্যে। এটাকে বলে তাফসীর আয়াত বিল আয়া। আয়াতের মাধ্যমে আয়াতের ব্যাখ্যা, আয়াতের মাধ্যমে আয়াতের ব্যাখ্যা। কিছু আয়াতে ইশারা আছে, আবার ওটার ব্যাখ্যা কোরআন শরীফের মধ্যেই আছে। সুবহানাল্লাহ বলে। তো এটা হচ্ছে তাফসীর আয়াত বিল আয়া। আয়াতের মাধ্যমে আয়াতের ব্যাখ্যা। নিয়ামত প্রাপ্ত বান্দা কারা? আল্লাহ বলেন 4 ধরনের শ্রেণীর বান্দারা নিয়ামত প্রাপ্ত। কারা তারা? বলে মিনান নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর হচ্ছে নবীরা। 1 নম্বরে কারা? মিনান নবিয়্যিন, নবীগণ। 2য় নম্বর হচ্ছে সিদ্দিকিন। কারা? সিদ্দিকিন, নবীদের পরে এদের মর্যাদা সিদ্দিকিন। 3য় নম্বরে হচ্ছে শুহাদা। সুবহানাল্লাহ। 3য় নম্বরে কারা? মানে শহীদগণ। আর 4র্থ নম্বরে হচ্ছে সালেহীন, আল্লাহর আউলিয়ায়ে কেরাম। তাহলে গোটা নিয়ামত প্রাপ্ত বান্দা কয় ক্লাস? তাহলে 1 নম্বরে নবীগণ, 2 নম্বরে সিদ্দিকিন, 3 নম্বরে, 4 নম্বরে। এই পর্যন্ত আপনাকে আমার কথা বুঝছেন? এখানে আর কোনো সমস্যা আছে? এবার মনের কান দিয়ে একটা মাসালা আকীদা আজীবন মনে রাখবেন। দেখেন 3 নম্বর জায়গায় যিনি আছেন শহীদ। আল্লাহ বলতেছে এরা মৃত না, এদের মৃত বলা যাবে না, বরং এরা জীবিত, তোমরা বুঝো না। এখন যদি 3 নম্বর ক্যাটাগরিতে যদি এরা জীবিত হয়, 1 নম্বর ক্যাটাগরির নবীগণের অবস্থা কি? 1 নম্বর ক্যাটাগরির নবীদের অবস্থা কি? আরেকটা কথা, লাস্ট কথা, ফাইনাল, মনোযোগ। 1 নম্বর ক্যাটাগরির নবীদের অবস্থা কি? আর যিনি নবীদের নবী, যিনি রসুলদের রসুল, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, ওনার অবস্থা কি? এই জন্য আমরা বলি হায়াতুন নবী। এই জন্য আমরা কি বলি? হায়াতুন নবী। ডাকার মতো ডাকতে পারলে উত্তর বরাবর আসে। ডাকার মতো যদি ডাকা যায় উত্তর বরাবর। আল্লাহ আমাদেরকে নবীর প্রেমে নিজের জীবনটাকে উৎসর্গ করার তৌফিক দিক। সবাই বলি জীবনে একটা মাসালা জীবন মনে রাখবেন, নবীর সাথে যখন কেউ আপনার দুশ্মনী করে, সব কিছু হোক, এর সাথে কোনোদিন আপোষ করবেন না। কারণ দেখতে এমনি মুসলমান, বাট অসুবিধা আছে। দেখতে কি মুসলমান, বাট ভিতরে মেশিন কি হয়ে গেছে?
নষ্ট হয়ে গেছে। ওনার সাথে কোনো সম্পর্ক রেখে কোনো লাভ হবে, কারণ যেই মানুষ নবীর শানে বেয়াদবি করে সে আর যাই হোক আপনাকে ভালো কিছু দিতে পারবে না। আপনাকে ভালো কিছু দিতে দেবে কোত্থেকে? ওনার তো নিজের ভেতরের মেশিন নষ্ট, উনি আপনাকে দেবেন কোত্থেকে? এক। দ্বিতীয় নম্বর, যারা নবীর সাহাবায়ে কেরামদেরকে গালি দেয়, যারা নবীর সাহাবীদেরকে গালি দেয়, এই যে কারবালার মাস আসছে, অনেকে আবার ইয়াজিদের উপরে ভিত্তি করে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেবে। আল্লাহর নবীর ক্লিয়ার ডিক্লারেশন, লা তাসুব্বুস সাহাবী, তোমরা আমার সাহাবীদেরকে গালি দিও না। আরেক জায়গায় নবী বলেন, আসহাবী কান নুজুম ফাবিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, আমার এক একজন সাহাবী আকাশের নক্ষত্র তুল্য, একজনকেও যদি অনুসরণ করো হেদায়েত পাবে। গালি দেওয়া যাবে? তাহলে যারা সাহাবায়ে কেরামদেরকে গালি দিবে এদের সাথে আমাদের কোনো সম্পর্ক। এবার আসেন, যারা আবার মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অধিক ভালোবেসে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেয়, ফারুক আজমকে গালি দেয়, উসমানে জুন্নুরাইনকে গালি দেয়, এরা বলে যে এই বাকি প্রথম তিনজন খলিফা নাকি জোর করে খলিফা হয়েছে। এদেরকে বলে শিয়া। এদেরকে কি বলে? এদের সাথে সম্পর্ক রাখা যাবে না, কারণ সিদ্দিক আকবর ছুটে গেলে আপনারা আছে কি? কি বলেন, ঠিক কি না? সাহেবে দারুল হিজরা, আল্লাহর নবীর হিজরতের সাথী সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, যার ব্যাপারে নবী বলেছেন আফজালুন নাস বাদাল আম্বিয়া, নবীদের পরে পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। যারা খলিফাদেরকে গালি দেয় এদের সাথে সম্পর্ক রাখা যাবে। আরেকটা কথা, যারা সব ঠিক আছে কিন্তু নবীর পরিবারের কথা বলতে রাজি নাই, যারা আহলে বাইতে রসুলকে আবার গালি দেয়, স্মরণ করতে চায় না, এরকম অনেক মসজিদ আছে যেখানে গোটা মুহররম মাসে একবার ইমামে হুসাইনের নাম নিচ্ছে না, এরকম খতিব সাহেব আছে না নাই? আছে না নাই? যত কিছু হোক এদের সাথে সম্পর্ক রেখে কোনো লাভ হবে না, আর যাই হোক এরা আপনাকে কোনো দিন ভালো কিছু দিতে পারবে না। আল্লাহ আমাদেরকে যাবতীয় ফেরকাগুলো থেকে হেফাজত করুক, আকায়েদে আহলে সুন্নতের উপরে আমাদেরকে প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করুক। সবাই বলি আল্লাহুম্মা সাল্লি মাদে ওয়ালা। আসুন, এগুলো ছিল মুকাদ্দামা, স্টার্টিং পয়েন্ট, ইন্ট্রোডিউসিং স্পিচ, সূচনা কথা বললাম। এবার মূল আলোচনায় আসি। আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন, উনার কলিজার টুকরা নাতি ইমামে হুসাইন, যার ব্যাপারে নবী বলেছেন যে হুসাইন মিন্নি ও আনা মিনাল হুসাইন, আমি হুসাইন থেকে, হুসাইন আমার থেকে। এটা নবী নিসবত করেছেন, সম্পর্ক করেছেন। হুসাইন আমার থেকে যেরকম সম্পর্ক, হুসাইন থেকে আমিও সেরকম। সেই ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়েই আলোচনা। উনার শাহাদাতের ঘটনার সূচনা লগ্ন নবীর এলমে গায়েব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর একজন চাচি ছিলেন, নাম ছিল হজরত উম্মে ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি কোন চাচার স্ত্রী ছিলেন? নবীজির চাচা হজরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী হজরত উম্মে ফজল। হঠাৎ করে উনি একদিন আল্লাহর নবীর দরবারে আসলেন। নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমার মা বাবা আপনার কদমে কোরবান। আমি মনে হয় একটা খারাপ স্বপ্নই দেখলাম। আল্লাহর নবী বললেন, কি স্বপ্ন দেখলে? বলে, নবী আপনাকে বলতে আমার ইতস্তত হচ্ছে, আমি খুব একটা খারাপ স্বপ্ন দেখছি। আমার মন বলে আপনাকে বলতে আমার একটু লজ্জা হয়। এই যখন অবস্থা, তখন আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, ও আমার প্রিয় চাচি যান, আপনি নির্দ্বিধায় কি স্বপ্ন দেখছেন সেটা একটু আমাকে বলেন। উম্মে ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি ঘুমের মধ্যে ঘুমন্ত অবস্থায় ছিলাম।
যখন আমি ঘুমাচ্ছিলাম হঠাৎ করে আমি দেখতে পেলাম নবী আপনার নূরানি দেহ মোবারকের একটা খণ্ড টুকরা কেটে আমার কোলে চলে আসছে। একটু জোরে বলেন না সুবহান। নবী এটা দেখে আমি বড় চিন্তিত হয়ে গেছি, আপনার নূরানি দেহ মোবারকের একটা খণ্ড টুকরা হয়ে আমার কোলে আসছে। নবী আমি বড় চিন্তিত। আল্লাহর নবী বলেন, ও আমার চাচি, আপনি ভালো স্বপ্ন দেখেছেন। তো স্বপ্নের ব্যাখ্যা কি? বলে স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে অচিরেই আমার কলিজার টুকরা ফাতেমাতুজ জাহরা একটা ছেলে সন্তান জন্ম দেবেন, যাকে সবার আগে আপনার কোলে দেওয়া হবে। নবীর কথা মতো এর ওই কিছুদিনের মধ্যে মা ফাতিমাতুজ জাহরার কোল জুড়ে ইমামে হুসেন তশরিফ আনলেন। ইমামে হুসাইন জন্ম নেওয়ার সাথে সাথে আল্লাহর নবীর কথা মতো উনাকে সবার আগে উম্মে ফজলের কোলে দেওয়া হয়েছে। স্বপ্নের ব্যাখ্যা নবী যেভাবে বলেছেন সেভাবে হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে এখানে একটা আকীদার ব্যাপার আছে। বলেন ছেলে দেওয়ার মালিককে? আর একটু জোরে বলেন। মেয়ে দেওয়ার মালিককে? কিন্তু বলে ফেলতেছে আমার নবী। বলে ফেলতেছে কে? ছেলে হবে না মেয়ে হবে বলতেছে কে? মনের কান দিয়ে শোনেন, এগুলো হচ্ছে আকীদা, এগুলো হচ্ছে বিশ্বাস, এগুলোতেই আপনার ঈমান টিকে থাকবে যদি নবীর প্রতি আপনার ভালোবাসা সর্বোচ্চ হয়। আল্লাহ যদি নবীকে ক্ষমতা দেয়, আমাদের অসুবিধা আছে? আরে আমাদের তো শুধু সুবিধার সুবিধা। আমাদের কি সুবিধা? আপনি বলেন আমাদের কি সুবিধা? নবীকে আল্লাহ এত নিয়ামত দিলে কেন আপনি শুনেন নাই? গোলামে আহমদি মুখতারিयों पहचाने जाएंगे कि महशर में भी होगा उनका नारा या रसूल कि महशर में भी होगा उनका नारा। जोरे बोलें सुबहान अल्लाह। আমাদের কি সুবিধা? আমাদের সুবিধা হচ্ছে গোলামে আহমদে মুখতারিও পেহচানে যায়েঙ্গে। কাল কিয়ামতের ময়দানে নবীর গোলামদেরকে নবী চিনে নেবেন। তো কে মেহশর মে ভি হোগা উনকা নারা ইয়া রসুল আল্লাহ। ওই দিনও স্লোগান থাকবে ইয়া রসুল আল্লাহর স্লোগান। এই জন্য জীবনের সব কিছু ছুটে যাক, নবীর সম্পর্ক কোনোদিন ছুটা যাবে। ज़माना छूट जाए टूट जाए कुछ नहीं परवाह, न छूटे हाथ से दामन तुम्हारा, न छूटे हाथ से दामन तुम्हारा। সব ছুটে গেলেও দামান নবীরটা যেন হাতে থাকে। আল্লাহ আজীবন আমাদেরকে কবুল করুক, সবাই বলি রহমতুল্লিল আলামিন যেভাবে বলেছেন সেভাবে ইমামে হুসাইন তশরিফ আনলেন। নবীজির চাচির স্বপ্নের অনুসারে উনাকেই কোলে দিলেন। এবার উম্মে ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এরই কিছুদিন পরে আমি ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে নবীর দরবারে গেলাম এবং নবীজিকে ইমামে হুসাইনকে কোলে দিলাম। কিছুক্ষণের জন্য আমি একটু অন্যদিকে মনস্ক হয়ে গেলাম, অন্য চিন্তায় আরেকদিকে তাকাই থাকলাম। হঠাৎ করে আবার নবীর দিকে যখন ফিরে দেখলাম, দেখতেছি আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়েছেন। আমি তো আশ্চর্য হয়ে গেলাম, কি ব্যাপার? আল্লাহর নবীর চোখে পানি, নবীজির কোলে ইমামে হুসাইন। উম্মে ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ বিআবি আনতা ওয়া উম্মি মালাকা। নবী আমার মা বাবা আপনার কদমে কোরবান, নবী আপনার কি হয়েছে? ক্বালা, নবী বলেন
আতানি জিবরিল আলাইহিস সালাম ফাআখবারানি আন্না উম্মতি সাতাকতুলু ইবনি হাযা। এখনই আমার কাছে জিবরিল আমিন তশরিফ এনেছে আর আমাকে জানান দিয়েছে, খবর দিয়েছে আমার উম্মতদের মধ্যে নাকি একটা দল আমার এই সন্তানকে নাকি নির্মমভাবে হত্যা করবে। উম্মে ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু হতবাক হয়ে গেলেন, একটু চিন্তিত হয়ে গেলেন, এটা কি শুনলাম। তিনি আবার প্রশ্ন করতেছেন, ফাকুলতু হাজা, নবী এই বাচ্চা, এটা কোলে যেটা আছে এই সন্তান ইমামে হুসাইনকে? আল্লাহর নবী বলেন, নাআম ওয়া আতানি বিতুরবাতিম মিন তুরবাতি হামারা। শুধু তা নয়, যেখানে আমার ইমামে হুসাইন কারবালার ময়দানে শহীদ হবে ওই জায়গার লাল মাটি আমার হাতে এনে দিয়েছে। এক নম্বর বর্ণনা। এবার দ্বিতীয় নম্বর, আল্লাহর নবী রহমাতাল্লিল আলামিন হজরত উম্মুল মুমিনিন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে তখন তশরিফ আওয়ারি আছেন, উনি সেখানে বিশ্রাম নিচ্ছেন। এমত অবস্থায় আল্লাহর নবী রহমাতাল্লিল আলামিন যখন সেখানে বিশ্রাম নিচ্ছেন, ইমামে হাসান ইমামে হুসাইন দুইজনই নবীর সাথে ওখানে খেলাধুলা করতেছেন সামনে। সুবহানাল্লাহ। নানার সামনে নাতিরা খেলে না? খেলে কি না? এরকম খেলতেছে আর কি। তো উম্মে সালমার ঘরে আল্লাহর নবীর সামনে ইমামে হাসান হুসাইন যখন খেলতেছে, এরই মধ্যে জিবরিল আমিন তশরিফ আনলো এবং নবীজিকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নিঃসন্দেহে আপনার এই উম্মতদের মধ্যে একটা দল আপনার পুত্র ইমামে হুসাইনকে পরবর্তীতে শহীদ করবে। আল্লাহর নবী রহমাতাল্লিল আলামিনকে ওই জায়গার মাটিও জিবরিল আমিন দিয়ে দিলেন, যেখানে ইন্তেকাল করবেন সেই জায়গার মাটিও। রহমাতুল্লিল আলামিন মাটিগুলো নিলেন, আপন বুকে লাগালেন, জড়িয়ে ধরলেন, কতক্ষণ চোখের পানি ছেড়ে দিলেন। এরপরে আল্লাহর নবী ওই যে উম্মে সালমার ঘরে ছিলেন, তখন উম্মে সালমাকে ডাক দিলেন, বলে, ইয়া উম্মে সালমা, ইজা তাহাওয়ালাত হাযিহি তুরবাতা দামান ফাআলামি আন্না ইবনি কদ কুতিল। বলে, ও উম্মে সালমা, এই মাটিগুলো তুমি তোমার কাছে রাখো। সুবহানাল্লাহ। এই মাটিগুলো তুমি তোমার কাছে রাখো, জেনে রেখো যেদিন এই মাটিগুলো রক্ত হয়ে যাবে, যেদিন এই মাটি কি হয়ে যাবে? রক্ত হয়ে যাবে, সেদিন বুঝে নিবে আমার কলিজার টুকরা সন্তান ইমামে হুসাইনকে কারবালার ময়দানে শহীদ করা হয়েছে। ফাজালাতহা ফি কারুরা সুম্মা জাআলাত তাউযুরু ইলাইহা কুল্লা ইয়াউমিন ওয়া তাকুলু আন্না ইয়াওমান তাহওয়ালাইনি দামান লিয়াউমিন আযীম। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই মাটিগুলোকে একটা কাঁচের বোতলে রাখলেন, একটা কাঁচের বোতলে রাখছে। প্রতিদিন তিনি মাটিগুলোর দিকে দেখতেন, প্রতিদিন মাটিগুলোর দিকে কী করতেন? দেখতেন। এটা মাটি কোন সময় দিছে? যখন ইমামে হুসাইন ছোট। আল্লাহর নবী বলছে, এই জন্য উম্মুল মুমিনিন উম্মে সালমা প্রতিদিন মাটিগুলোর দিকে দেখতেন আর বলতেন, আহা, যেদিন এই মাটিগুলো রক্ত হয়ে যাবে সেদিন একটা মহান দিন। জোরে বলেন না সুবহান। উনি বললেন, সেই দিন কোন দিন? বলে, লিয়াউমিন আযীম। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেদিন শাহাদাত হবে ওটা নিছক কোনো দিন না। উম্মে সালমা বলে, ওটা ইয়াউমুন আযীম, এটা সম্মানিত দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য তো আমরা ইয়াউমে আশুরা পালন করি। কি করি? ইয়াউমে আশুরা পালন করি কি না? করি। ইয়াউমে আশুরা পালনের মধ্যে অনেক ইতিহাস আছে, অনেক কি আছে? অনেক ঘটনা আছে। তবে এর মধ্যে আমাদের কাছে সবচেয়ে বেশি আমাদের অন্তরে লাগে ইমামে হুসাইনের কারবালার শাহাদাত। কেন? কারণ উনার রক্তের বিনিময়ে আজকের ইসলাম।
উনার রক্তের বিনিময়েই আজকের ইসলাম। সেজন্য উনার এহসান, উনার দয়া এটা আমাদের উপরে আছে বলেই মুহররম মাস আসলে আমাদের অন্তর ভেঙে চুরমার হয়ে যায়। এজন্য তো কেউ 10 দিন, কেউ 5 দিন, কেউ 7 দিন, কেউ 3 দিন, কেউ বা অন্তত একটা দিন, অথবা কেউ সেটাও না পারলে খতিব সাহেব 4 জুমায় অন্তত ইমামে হুসাইনের সেই চমৎকার খেদমত দিন ইসলামের আলোচনা করে থাকেন, ঠিক কি না? কিন্তু এর বাইরেও অনেক মসজিদে আলোচনা। একটা জিনিস আজীবন মনে রাখবেন, মান আহাব্বা শাইয়ান আকসারা জিকরা, যে যাকে ভালোবাসে সে তার আলোচনা করবে। আমি যদি একটু সন্দেশ পছন্দ করি, স্বাভাবিক মিষ্টি খাবারের কথা বললে সন্দেশ আমার মুখে আসবেই, ঠিক কি না? কিন্তু কেউ বলতেছে আমি তো সন্দেশ খাই না, আমি সন্দেশ খাই না, আমি খাই বালুসা। কি খাই? বালুসা। তো ওনাকে মিষ্টির কথা বলুনি, বললে বালুসা হইলে হবে, বালুসা হইলে, কারণ সে সন্দেশ দামি, বাট তার পছন্দ কি? এই জন্য কথা বালুসাটা চলে আসবে, সন্দেশের আর আসবে। বোঝাতে চাচ্ছিলাম যে যেটা ভালোবাসে সে সেটার আলোচনা করবে। আপনি বললেন আপনি আহলে বাইতের প্রেমিক, আপনি বললেন আপনি হুসাইনি, কিন্তু আপনি ইমামে হুসাইনের কথা একবারও বললেন না। আপনি কেমন হুসাইনি? আপনি হুসাইনি না, আপনি ইয়াজিদের পক্ষের লোক। কি বলেন, ঠিক কি না? আপনি বললেন আমরা হুসাইনের পক্ষে, তো কেমন পক্ষে? পক্ষে দাবি যদি থাকে আমল তো থাকতে হবে। আপনি দাবি করেন আপনি আশেক, কিন্তু আপনি নামাজই পড়েন না, হবে? আপনি দাবি করেন আপনি বড় আশেক, আপনার ব্যবসাটা শুরু থেকেই হচ্ছে সুদের ব্যবসা, হবে? হবে না, কারণ আপনার দাবির সাথে কাজের মিল। আল্লাহ আমাদেরকে দাবির সাথে কাজের মিল থাকার তৌফিক দান করুক। সবাই বলি সালাতুন ইয়া রাসূল। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় না বলো, সব বলিব না, ভুলিনি ভুল না বলো, ভুলিনি না, সব বলিব কিন্তু তোমায়। সালাতুন ইয়া রাসূল, সালামুন ইয়া। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন মাটি দিয়েছেন, কাকে দিয়েছেন? হ্যাঁ, কাকে? উম্মে সালমা, উম্মুল মুমিনিন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। এখন একটু মনোযোগ, ওই সময় তো উম্মুল মুমিনিন আরও ছিল, আছে না? নাই? নবীজির প্রিয় স্ত্রী, পুত পবিত্রা স্ত্রী আরও অনেকে আছে না? নাই? তো নবী এতগুলোকে বাদ দিয়ে উনাকে কেন দিল? এটাও তো একটা চিন্তার বিষয়। খুবই মনোযোগ, প্রত্যেকটা লাইনেই আকীদা। এই সুন্দর কথা। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন জানতেন যে বাকি কোনো উম্মুল মুমিনিন কারবালায় ইমামে হুসাইন যখন শাহাদাত বরণ করবেন তখন কেউ বেঁচে থাকবেন না, শুধুমাত্র একমাত্র উম্মে সালমা থাকবেন। এই জন্য দায়িত্বটা নবী উম্মে সালমাকে দিয়েছেন। আবারও একটা বিষয় প্রমাণ হয়ে গেল, হায়াতের মালিককে, মওতের মালিককে। কে কখন মরবে জানে কে, কে কখন জন্ম নিবে জানে কে। কিন্তু আল্লাহ যদি নবীকে জানাই দেয় অসুবিধা আছে? আল্লাহ যদি নবীকে জানাই কোনো অসুবিধা আছে? এই জন্য নবী জানতেন উম্মুল মুমিনিন উম্মে সালমা তখন থাকবে, এজন্য দায়িত্বটা ওনাকে দিয়েছেন, বাকিদেরকে দেয়। এই জন্য তো আমরা বলি উলুমুল আউয়ালিনে আখিরি কা কর দিয়া মালিকি। সুবহানাল্লাহ। নবীকে আল্লাহ কি দিয়েছেন? উলুমুল
अव्वली ने आखिरी का कर दिया मालिकी खुदा ने धूमों से की अर्श पर मिदहदे मुहम्मद की सलातुनिया। নবীকে আল্লাহ উলুমুল আউয়ালিন দিয়েছেন, উলুমুল আখিরিন দিয়েছেন। আগের জ্ঞান যেগুলো আছে নবী এখনও আসে নাই, কিন্তু আগে যেগুলো ঘটে গেছে আল্লাহ সেগুলোর জ্ঞানও নবীকে দিছে। নবী আসার পরে পরবর্তীতে যেগুলো ঘটবে এগুলোর জ্ঞানও আল্লাহ নবীকে দিয়েছেন। আল্লাহর নবী আগেরগুলোও জানে, পরেরগুলোও জানে। এখন আপনি বলবেন পরের যেগুলো বলবে, সামনে যেগুলো ঘটবে এগুলোকে বলে ইলমে গায়েব। সামনে যেগুলো কি ঘটবে এগুলোকে কি বলে? এই যেমন ধরেন ইমামে হুসাইনের কথা সবগুলো নবী বলে দিচ্ছেন, কখন কি হবে, কোন সময় হবে, কোথায় হবে, যা যা বললেন সবগুলো কি ইলমে গায়েব। এটা বুঝলাম। তো নবী এখনও পৃথিবীতে মাত্র 570 খ্রিস্টাব্দে আসছে, তার আগের ঘটনা নবী কেমনে বলবে? নবী তো তখন ছিলেনই না, ঠিক কি না? এটা আমি বলি নাই, কোরআন শরীফের মধ্যে আছে। রব্বুল আলামিন বলছেন, আপনারা সবাই অনেকেই পারেন, সূরা ফিল, আলাম তারা কাইফা ফাআলা রব্বুকা বিআসহাবিল ফিল। এই আয়াতের প্রথম আয়াতের অর্থ হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কি দেখেন নাই আল্লাহ আব্রাহার সেই বাহিনী যারা কাবা ঘরকে আক্রমণ করতে আসছিল, হাতি বাহিনী, এদের সাথে আল্লাহ কি ব্যবহার করছে? হাতি বাহিনী নিয়ে যখন আসছিল আল্লাহ পাক সেই হাতি বাহিনীর সাথে কি ব্যবহার করছে নবী আপনি কি দেখেন নাই? এখন ইতিহাস বলতেছে আল্লাহর নবী তো এই হাতি বাহিনী, হস্তি বাহিনীর যেই ঘটনা তার 6 মাস পরে পৃথিবীতে আসছে। কয় মাস পরে? এই ঘটনার প্রায় 6 মাস পরে আল্লাহর নবী পৃথিবীতে আগমন করছে, কিন্তু আল্লাহ বলতেছে হাবিব আপনি কি দেখেন নাই? মানে অর্থাৎ আল্লাহ নবীকে দেখিয়েছেন। উনি পারে কিনা? উনি যদি পারে আমাদের কোনো অসুবিধা আছে? আগেই বললাম আমাদের তো কোনো অসুবিধা নাই, আমাদের শুধু সুবিধা। আমাদের কোনো অসুবিধা নাই, আমাদের শুধু কি আছে? কষ্ট হয়। সময় কি বেশি চলে যাচ্ছে নাকি? ঠিক আছে তো বলছিলাম, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি থাকবেন এটা নবী জানতেন, এই জন্য ওনাকে দায়িত্বটা দিয়েছেন। তো হঠাৎ করে একদিন উম্মুল মুমিনিন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনার কাছে আরেকজন হযরত সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনার সেবিকা ছিলেন, উনিও নবীর সাহাবিয়া ছিলেন। উনি একদিন হঠাৎ করে উম্মুল মুমিনিন উম্মে সালমার ঘরে গিয়ে কি দেখলেন? বলে দাখালতু আলা উম্মি সালমাতা, বলে আমি উম্মে সালমার ঘরে গেলাম, ওখানে গিয়ে দেখি ওয়াহিয়া তাবকি, তিনি কান্না করতেছে। তিনি কি করতেছে? কান্না করতেছে। আমি ওনাকে জিজ্ঞেস করলাম মা ইউবকিক, আপনি কেন কান্না করতেছেন ও উম্মুল মুমিনিন উম্মে সালমা, কারণ কি? বলে ক্বালাত রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা'নি ফিল মানাম, আমি এখন আল্লাহর নবীকে স্বপ্নে দেখেছি। আমি এখন আল্লাহর নবীকে কি দেখেছি? স্বপ্নে দেখেছি। তো কিরকম দেখলাম? বলে ওয়া আলা রাসিহি ওয়া লিহিয়াতিহি তুরাব, আল্লাহর নবীর চুল মোবারকে, আল্লাহর নবীর দাড়ি মোবারকের মধ্যে মাটি লেগে আছে। কি লেগে আছে? মাটি লেগে আছে। ফাকুলতু, আমি তা নবীজিকে জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ কি হলো, কি হয়েছে? আল্লাহর নবী বলেন শাহিদতু কতালাল হুসাইনি আনেফা, আমি এই মাত্র ইমামে হুসাইনকে শহীদ হতে দেখলাম। তার মানে কারবালার মাঠের যেই ঘটনা এটা নবী কর্তৃক পরিদৃষ্ট, নবী দেখেছেন, এগুলো নবী দেখেছেন। এই জন্য উম্মে সালমাকে বলতেছেন যে আমি এই মাত্র কারবালার মাঠে ছিলাম, ওখানে দেখেছি আমার ইমামে হুসাইন শহীদ হচ্ছে। এখন এখানে একটা বিষয় আছে, আল্লাহর নবী চাইলে কি এই শাহাদত ঠেকাতে পারতেন না? বলেন পারতেন কি না? পারতেন। কিন্তু নবী ঠেকাবেন কেন?
নবী তো এটা এলমে গায়েব বলে গেছেন। উনি তো আগেই বলে গেছেন যে আমার কলিজার টুকরা সন্তান অমুক দিন অমুক জায়গায় এই মাটিতে শাহাদাত বরণ করবে। এটা নবীর এলমে গায়েবের প্রমাণ। এই জন্য আমরা বলেছি হুসাইনের শাহাদাত এলমে গায়েবের প্রমাণ। ইমাম হুসাইন শহীদ হলো কারবালার। আচ্ছা, নবীর কথা একদিকে রাখেন, ইমামে হুসাইন চাইলে পারত কিনা বলেন? পারত কিনা? কারবালার মাঠে উনি 72 জন। কারবালার মাঠে উনি কয়জন? এটা আমি বুঝলাম, সব ঠিক আছে। ইয়াজিদ বাহিনী 22,000, সেটাও ঠিক আছে। আপনি হুসাইন, ইমামে হুসাইনের গোলামের আরও অনেক নিচের গোলাম, খাজা মুঈনুদ্দিন চিস্তি আজমিরি সঞ্জারি, যার হাতে 90 লক্ষ মুসলমান হয়েছেন। উনাকে শুধু বলছেন বাদশাহ পৃথ্বীরাজ হিন্দুস্তানের, সে মুসলমানদের অজুর পানি বন্ধ করে দিয়েছে, আনা সাগরের থেকে পানি নিতে দিচ্ছে না। খাজা গরিবে নামাজ একটা লোটা দিয়ে পানি আনতে বলছে, মুরিদ পানি নিয়ে আসছে, ওখানেই পানি শেষ, ওখানেই পানি। যতক্ষণ উনি আবার ওই লোটার পানিগুলো ওখানে ফেলে নাই, আনা সাগরে আর পানি ছিল। আপনার সময় আছে আপনাদের? আরেকটা কথা শুনেন, এটা কোরআন শরীফের কথা। এগুলো ধরেন আমার মনে হয় আর কি, কেউ যদি পড়ালেখা করে তাহলে এগুলো নিয়ে কোনোদিন কথা বলতে পারবেন না। এগুলো মানতেই হবে, এরকম কথা বলতেছি, যেটা আপনাকে মানতেই হবে। আমি ওই রকম কথাগুলো বলতেছি যেগুলো নিয়ে কোনো দ্বন্দ্ব নাই, মানতে হবে। ইমামে হুসাইনের গোলাম যদি আনা সাগরের পানি নিয়ে আসতে পারে, ইমাম হুসাইন কি ফুরাত নদীকে বললে পানি আসতো না? বলেন আসতো না? এখন এটা তো আমি আপনাদেরকে এমনি বুঝাইলাম যুক্তি দিয়ে, কোরআন শরীফের কথায় আসে। ঈসা আলাইহিস সালাম, উনাকে আমরা মানি আল্লাহর বান্দা হিসেবে, প্রেরিত নবী, প্রেরিত রসুল হিসেবে। তিনি এসেছেন, দ্বীনের দাওয়াত দিয়েছেন, আল্লাহর হুকুমে আল্লাহ পাক তুলে নিয়েছেন, আবার নবীর উম্মত হয়ে পৃথিবীতে আগমন করবেন। কিন্তু ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র মানে এরকম গ্রুপ একটা আছে না? নাই? এদেরকে বলে খ্রিস্টান। এদেরকে কি বলে? এই খ্রিস্টানরা আল্লাহর নবীর দরবারে গেলেন, নবীজির দরবারে গিয়ে নবীজিকে বলতেছেন আপনার সাথে আমাদের কিছু কথা আছে। বলে ঠিক আছে, কি কথা? বলে আপনি কি ঈসা আলাইহিস সালামকে আল্লাহর বান্দা মনে করেন? আল্লাহর নবী বলতেছে অবশ্যই, আমি ওনাকে আল্লাহর বান্দা মনে করি এবং আল্লাহর প্রেরিত নবী এবং রসুল মনে করি, এবং সেই সাথে উনি হচ্ছেন আল্লাহর সেই ফুল যেটা আল্লাহ মরিয়ম আলাইহিস সালামের মধ্যে ফুৎকার করেছেন, ওখান থেকেই ওনার জন্ম হয়েছে। কোনোভাবেই আমি ওনাকে আল্লাহর পুত্র মনে করি না। এখন ইহুদিদের ওই খ্রিস্টানদের দল নবীজিকে আবার বললেন যে আপনি এটা কি বললেন? পৃথিবীতে কি বাবা ছাড়া কোনোদিন কেউ সন্তান জন্ম দিতে পারে? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনকে যখন এই প্রশ্নটা করলেন বাবা ছাড়া সন্তান হয় কেমনে, ওই খ্রিস্টানরা প্রশ্ন করলেন, তখন আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত নাজিল করলেন, হাবিব আপনি বলে দেন, ওরা বলতেছে বাবা ছাড়া সন্তান আপনি দেখছেন কিনা? আপনি বলেন আল্লাহ শুধু বাবা নয়, বাবা এবং মা ছাড়াও পৃথিবীতে সন্তান দিয়েছেন। হযরত আদম আলাইহিস সালাম। একটু জোরে বলেন সুবহান। কে দিয়েছেন? আল্লাহ বলতেছে শুধু বাবা নয়, আমি তো মাও নাই বাপও নাই, এরকম আদম আলাইহিস সালামকে দিয়েছি। তোমরা কি বলো এটা? এরপরে যখন এরা তর্কে লিপ্ত হচ্ছে, আল্লাহর নবী কাছে আল্লাহ পাক আয়াত নাজিল করলেন পবিত্র কোরআন আল কারীমের সূরা আলে ইমরানের 61 নম্বর আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। فمن حاجك فيه من بعد ما جاءك من العلم فقل تعالوا ندع أبناءنا وأبناءكم ونساءنا ونساءكم وأنفسنا وأنفسكم ثم نبتهل فنجعل لعنة الله على الكاذبين
রব্বুল আলামিন বলেন, হাবিব তর্কে আর যাওয়ার দরকার নাই, আপনি এদেরকে বলেন সত্যবাণী এসে যাওয়ার পরে, ওহী এসে যাওয়ার পরে আর কোনো তর্ক নাই। এবার আসো, তোমরা তোমাদের পুরুষদেরকে ডাকো, আমি আমার পুরুষদেরকে ডাকি, তোমরা তোমাদের নারীদেরকে ডাকো, আমি আমার নারীদেরকে ডাকি, তোমরা তোমাদেরকে নিয়ে আসো, আপনি আপনাদেরকে নিয়ে যান। এবার দুইজন দুইটা গ্রুপ একসাথে বসেন, এবার আল্লাহর দরবারে ফরিয়াদ করেন। আল্লাহ, একটা দল দাবি করতেছে ঈসা নাকি আপনার পুত্র, আর একটা দল বলে ঈসা আপনার পুত্র নয়, ঈসা আপনার বান্দা, প্রেরিত নবী, প্রেরিত রসুল। সুতরাং দুই দলের দুই দাবি। এবার আমরা আপনার দরবারে হাত তুললাম। আল্লাহ, যাদের দাবি মিথ্যা তুমি তাদেরকে ধ্বংস করে দাও। কে বলেছেন? আল্লাহ বলতেছেন আপনি এদেরকে বলেন যে এদের যারা আছে নারী পুরুষ এদেরকে নিয়ে আসেন, আপনিও আপনার নারী পুরুষদেরকে নিয়ে আসবেন। এখন কি হবে? বলে সুম্মা নাবতাহিল, মুবাহালা হবে। এটাকে আয়াতে মুবাহালা বলে। এই আয়াতে মুবাহালা বোঝার জন্য আমি সংক্ষেপে একটা কথা বলি। আপনারা এখন একটা কথা শুনেন না, মুনাজারা শুনেন কি না? এই মুনাজারার সমার্থক শব্দ হচ্ছে মুবাহালা। তখন বলছে মুবাহালা, এখন কি বলতেছে? মুনাজারা মানে সামনাসামনি বৈঠক। কে ঠিক এটা প্রমাণ দিবে। তো আল্লাহ বলতেছেন আপনি ওদেরকে ডাকবেন, আপনার নারীরা পুরুষরা আসবে, এদের নারী পুরুষ আসবে, সিদ্ধান্ত হবে। একসাথে বসে আল্লাহর দরবারে বলবেন, আল্লাহ যারা মিথ্যাবাদী এদের উপরে আপনি গজব দান করেন। এখন খ্রিস্টানরা তো নড়ে চড়ে বসছে, হাজার হইল তো উনি নবী, উনি কি ওনার সাথে কি তর্কে যাওয়া ঠিক হবে? তো এরা বলতেছে যে না, তাইলে আমরা আমাদের একটু মুরব্বীদের সাথে আলোচনা করতে হবে। নবী বলতেছে ঠিক আছে, আলোচনা করে আমাকে জানা। এরা গেল, এদের খ্রিস্টানদের সবচেয়ে বড় আলেম যে, এর নাম ছিল আকিব। কি নাম? আকিব। তার সাথে পরামর্শ করতেছে যে মানে হুজুর, আমরা তো মুসলমানদের যিনি নবী ওনার সাথে মোটামুটি তর্কে লিপ্ত হয়ে গেলাম। আমাদের ঈসা আলাইহিস সালামকে তো আমরা আল্লাহর পুত্র মনে করি। তো এখন এটা নিয়ে এই মুবাহালা, তিনি বলেছেন আমাদের নারী পুরুষদেরকে নিয়ে যাওয়ার জন্য, উনি ওনাদের নারী পুরুষদেরকে নিয়ে থাকবেন, সামনাসামনি আল্লাহর দরবারে দোয়া হবে যে যারা মিথ্যাবাদী দাবির ব্যাপারে, এদেরকে যেন মিথ্যা দাবির ব্যাপারে যারা অটল, এদেরকে যেন আল্লাহর গজব দেওয়া হয়। তখন আকিব বলতেছে, যদি ওনার সাথে তোমরা মুবাহালায় যাও, উনার সাথে যদি সামনাসামনি বসো, পৃথিবীর জমিনে একজন খ্রিস্টানও থাকবে না। পৃথিবীর জমিনে একজন খ্রিস্টানও, সব ধ্বংস হয়ে যাবে। কাজেই উনার সাথে কোনোভাবেই বৈঠকে যাওয়া যাবে। এদের বড় হুজুর যখন বলছে, সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে যাচ্ছেন নবীর কাছে, মানে করবে না কোনো মুবাহালা এটা বলার জন্য। তো যাইতে যাইতে দেখতেছে আল্লাহর নবী মোটামুটি প্রস্তুত। সুবহানাল্লাহ। কেমন প্রস্তুত? তাফসীরের মধ্যে ইরশাদ হচ্ছে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তখন নবীজির কোলে ইমামে হুসাইন। নবীর কোলে কে? ইমামে হুসাইন। ছোট কোলে যখন বুঝতেছেন কতটুকু হবে, আর কোলে নবীর ডান হাতে হাত রাখছে ইমামে হাসান। নবীজির পেছনে দাঁড়ানো মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা ফাতিমাতিজ জাহরা। নবী সহ এইজন টোটাল 5 জন, ওনারা ওখানে আছেন। দূর থেকে খ্রিস্টানদের ওই যে বড় আলেম সে সব আসতেছে। সে দূর থেকে যখন এই জাতগুলোকে দেখলেন, এরা বলতে লাগলো, ওই খ্রিস্টান আলেম তার জনপদের লোকদেরকে বলতেছে, আমি এমন কিছু ব্যক্তিকে দেখতে পাচ্ছি, মনোযোগ, আমি এমন কিছু ব্যক্তিকে দেখতে পাচ্ছি নবীর সাথে, এরা যদি আল্লাহর দরবারে একবার হাত তুলে, আল্লাহর কাছে যদি একবার হাত তুলে, পাহাড়ও আপন জায়গা থেকে উঠে এদের কদমে চলে আসবে। পাহাড় আপন জায়গা থেকে উঠে এদের কি করবে? এদের কদমে চলে আসবে। সুতরাং এদের সাথে কখনো মুবাহালা করা যাবে না। এতগুলো কথা কেন বললাম? বুঝাতে চাইলাম কারবালার ময়দানে ইমামে হুসাইন এমন এক জাত, যার ব্যাপারে কোরআন শরীফের মধ্যে রেফারেন্স যে ওনারা নাকি হাত তুললে পাহাড় আপন জায়গা থেকে চলে আসে। তাহলে পানি কি আসবে না? বলেন, পানি কি আসবে না? আসবে। কিন্তু আল্লাহর নবীর এলমে গায়েবের প্রমাণ দেওয়ার জন্য সেদিন কারবালার মাঠ থেকে তিনি ফেরত আসেন নাই। একটা নয়, দুইটা নয়, তিনটা। কয়টা? তিনটা খুতবা দিয়েছেন।
পরে পরে একটু পর পর একটু পর পর। শেষ খুতবা যেটা, সেটা হচ্ছে কারবালার মাঠে যখন আর কেউ বাকি নাই, শুধুমাত্র ইমামে হুসাইন ইয়াজিদ বাহিনীদেরকে ডাক দিলেন, ও ইয়াজিদ বাহিনী, ও ইবনে জিয়াদের দূষরেরা, তোমাদেরকে আমি এখনো সুযোগ দিচ্ছি। কারবালার মাঠের মধ্যে আমি ছাড়া এখন আর কেউ নাই, তোমাদেরকে এখনো সুযোগ দিচ্ছি। তোমরা যদি তোমাদের ভুল স্বীকার করে নাও, তোমরা যদি তোমাদের ভুল স্বীকার করে নাও, তওবা করে নাও, তাহলে আমি তোমাদেরকে কথা দিলাম, আমি আমার নানা জানকে বলে তোমাদের সুপারিশের ব্যবস্থা করে দেব। নানা জানকে বলে তোমাদের সুপারিশের ব্যবস্থা। এরা কি মেনেছে? বলেন মেনেছে? মানে নাই। কারবালার মাঠে সিজদা অবনত অবস্থায় ইমামে হুসাইনকে এরা শাহাদাত বরণ করিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আঘাতের পর আঘাত করেছেন। সেই তীর কত 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 তীর ইমামে হুসাইনের কলিজা ছিঁড়ে বের হয়ে গেছে, ইমামে হুসাইনের পিঠ ছিঁড়ে বের হয়ে গেছে, ইমামে হুসাইনের কপাল ছিঁড়ে বের হয়ে গেছে। এখানে ইয়াজিদ বাহিনী ক্ষান্ত হন নাই। ইমামে হুসাইন যখন পৃথিবীর জমিন থেকে শাহাদাতের সুদা পান করে বিদায় নিলেন, এরা আবার ওই জিসম থেকে, শরীর মোবারক থেকে মাথাটাকে আলাদা করে দামেস্ক সহ ওই সেই সময়ের বিভিন্ন কুফার অলিতে গলিতে ইমামে হুসাইনের মাথা মোবারক নিয়ে এরা মিছিল করেছে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। ইয়াজিদ বাহিনীর নির্মমতা কত জঘন্য ছিল। অনেকে বলতে পারেন এটা রাজনৈতিক দ্বন্দ্ব ছিল, অনেকে বলতে পারেন এটা ক্ষমতার দ্বন্দ্ব ছিল। নয় নয়, এখানে শুধু ক্ষমতার মধ্যে সীমাবদ্ধ নয়, এখানে ছিল ঈমানের প্রশ্ন। এখানে কি ছিল? ঈমানের প্রশ্ন। ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সব দিয়ে দিতে পারবেন, কিন্তু ঈমান তো দেবেন না, ঈমান দেবেন না। উনারা সেই জাত যাদেরকে ভালোবাসা ঈমানের দাবি, ঈমানের। আচ্ছা বলেন, কোরআন শরীফ কি তখন ছিল না? বলে না। কোরআন শরীফের এখন যেই আপনারা মলাট দেখতেছেন 30 পারা, এটা তো আসলে সংকলন হয়েছে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে। কার আমলে? কোরআন সংকলন করেছেন কিন্তু বেসিক্যালি দুইজন। কয়জন? দুইজন। প্রথম সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, প্রথম কে? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতে। দ্বিতীয়বার যিনি মোটা দাগে সংকলন করেছেন তিনি হচ্ছেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো এগুলো তো প্রথম 30 বছরেই শেষ, এগুলো প্রথম 30 বছরেই কি? ইমামে হুসাইনের কারবালার ঘটনা কখন? মাওলা আলীর পরে একটা নির্দিষ্ট সংক্ষিপ্ত সময় ইমামে হাসান ছিলেন, ইমামে হাসানের পরে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ক্ষমতায় ছিলেন, এরপরে আসতেছে ইয়াজিদ, এরপরে আসতেছে কি? তো এর মধ্যে কি কোরআনটা ছিল না ওদের কাছে? এবার আসেন, একটা জায়গায় নবীর পরিবার, আর একটা জায়গায় পৃথিবীর মনে করেন শ্রেষ্ঠ বুজুর্গ। এখন আপনি কোথায় যাবেন? এখানে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আমি আমার আলোচনার লাস্ট ট্যাগলাইনে বলতেছি কথাটা, যে ইমামে হুসাইনের সিজদার বিনিময়ে গুনাহগার উম্মতের নাজাতের যেই বিষয়, এই জায়গায় আপনি আসেন। কি বলছে কোরআন? এদের কাছে ছিল, হয়তো আজকের মতো রঙিন ছিল না, পুরাতন কাগজে ছিল আর কি, ঠিক কিনা? ওই সময় তো কোরআনের হাফেজের অভাব ছিল না, ওই সময় হাফেজুল হাদিসেরও অভাব। ওই মাঠেও অনেক হাফেজে কোরআন ছিল না। রব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। রব্বুল আলামিন
হাকিমুল হাকিমিন পবিত্র কোরআন আল করিমের সূরা শূরার 23তম আয়াতের মধ্যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী আপনি বলুন, আপনি তাদের কাছে কোনো প্রতিদান চান না, আপনি তাদের কাছে কোনো বিনিময় চান না, দিনের জন্য ধর্মের জন্য কতই না কষ্ট করলেন, এগুলোর কোনো বিনিময় আপনি এদের কাছে চান না, তবে একটা চাইবেন, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, এরা যেন আপনার পরিবারকে শর্তহীন ভালোবাসে। মাওয়াদ্দাত, মাওয়াদ এখানে মহাব্বত নয়, কি নয়, ভালোবাসবেন, কিন্তু ভালোবাসার মধ্যে প্রকার আছে না নাই? মহাব্বত হচ্ছে শর্তযুক্ত ভালোবাসা। ইন তুকরিমিনি উকরিমুকা, যদি তুমি আমাকে সম্মান করো আমিও করব, শর্ত। যদি তুমি আমাকে দাওয়াত দাও আমিও দিব, আছে না নাই? আর মাওয়াদ্দাত হচ্ছে যেখানে কোনো দলিল লাগবে না, যেখানে শর্তহীন ভালোবাসতেই হবে। আল্লাহর নবীর পরিবারের জন্য কোনো দলিল লাগবে না, যেখানে নবীর পরিবার আছে এর অপোজিটে যত বড় বুজুর্গ হোক তাদের পক্ষে যাওয়া যাবে না। এই জন্য কারবালার মাঠের মধ্যে সাহাবা একরামদের সামনে কোরআনটা ছিল, 22,000 যারা ছিলেন এদের মধ্যে মুনাফিকই ছিল আর 72 জন মানুষ কম, আর কি মানুষ কি ঈমানদার। আজকে আমরা মাঝে মাঝে বলি, হুজুর উনাদের ভিডিও তো যে ভাইরাল, উনাদের ভিডিও যে ভাইরাল, 1 মিলিয়ন 2 মিলিয়ন ফলোয়ার্স, লাখ লাখ মানুষ দেখে, এরা কত বড় হুজুর। শুধু এদেরকে দেখে দেখে মানুষ নামাজ পরিবর্তন করে ফেলতেছে। নাউজুবিল্লাহ আসছে। শুধু ইউটিউবের মধ্যে দেখি দেখি নামাজ এখানে ছিল, ঠাট করে উঠে গেছে এখানে, আছে না? শুধু ইউটিউবে দেখছে, শুধু ইউটিউব, আর কিচ্ছু না, শুধুমাত্র ইউটিউবে দেখছে, দেওয়ানা হয়ে গেছে। ইউটিউবের হুজুর বলতেছে হুসাইন উনি ভুল করেছেন, ওনার সিদ্ধান্ত ভুল ছিল। এই দিন গত 3 দিন আগে একটা হুজুর যে ওয়াজ করে, হুজুরের ভিডিওতে যে লাইক, যে কমেন্ট, হুজুরে বলতেছে যে আসলে সকল মুহাদ্দিসরা বলছেন ক্ষমতা রাষ্ট্র চালানোর জন্য ইয়াজিদের নাকি বেশি বুদ্ধি ছিল, তার এমন বুদ্ধি। আজকের দিনে এসেও কেমন ওরা এই কথাগুলো বলে, আমার লজ্জা লাগে। আমি এগুলো শুনলে আমাদের কাছে লজ্জা লাগে। এই ইয়াজিদ এত ট্যালেন্ট, তো সে মদিনা শরীফ আক্রমণ করলো কেন? ইয়াজিদ সে এত নাকি ব্রিলিয়েন্ট, রাষ্ট্র এত ভালো পরিচালনা করে, কারবালার ময়দানে ইমামে হুসাইন তো শেষ, ওনাকে শাহাদাত বরণ করাই দিছে, তো সে তো ভালো মানুষ। সে কি মানুষ? সে ভালো মানুষ। তো মক্কা শরীফের মধ্যে পাথর নিক্ষেপ করছে, যে মক্কা শরীফের মধ্যে মিনজানিক একটা মেশিন আছে যেটা দিয়ে পাথর নিক্ষেপ করে, সে কাবা শরীফের মধ্যে পাথর নিক্ষেপ করছে, বাইতুল্লাহর মধ্যে ওখানে গিলাফ, কাবার গিলাফে আগুন লাগাই দিছে। তো ইতিহাস তো মানুষ জানেও না। এই জন্য এই মাহফিলগুলো দরকার আছে, এই মাহফিলগুলো দরকার আছে। আমি আপনাদেরকে ধন্যবাদ দিব, এই নিমতলা গফুর সওদাগর বাড়ির প্রত্যেকটা বাসিন্দাদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। কেন? আপনারা এখনো ইতিহাস চর্চা করার ব্যবস্থা করে দিয়েছেন। ইতিহাস যদি চর্চা না হয়, ইতিহাস যদি কি না হয়, চর্চা না হয়, ইতিহাস বিকৃত হওয়ার সুযোগ থাকে। আমি মাহফিল কমিটিকে বলবো এবছর সাবজেক্টগুলো আছে কিনা, আছে মনে হয়। একটা সাবজেক্ট এরকম রাখবেন, সেটা কি জানেন? একটা সাবজেক্ট রাখবেন যে কারবালার ঘটনার পরে, কারবালার ঘটনার পরে ইয়াজিদের যাবতীয় কার্যকলাপ ইসলামের দৃষ্টিতে বর্ণনা দেন। এটা একটা সাবজেক্ট রাখিয়েন। তারপরে আলোচনায় চলে আসবে 61 হিজরি, 62 হিজরি, 63 হিজরি, 64 হিজরি, মদিনা আক্রমণ, হাররার ঘটনা, মক্কায় আক্রমণ। আরে কি বলবো আপনাকে, হজরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মুহাদ্দিসদের মধ্যে মুকাসসিরিন রাবি ছিলেন, সর্বোচ্চ হাদিস বর্ণনাকারী 7 জনের একজন, 1170টা হাদিস তিনি বর্ণনা করেছেন। সেই আবু সাঈদ খুদরির দাড়ি ইয়াজিদ বাহিনী একটা একটা তুলছে। কয়টা? কয়টা? একটা একটা করে দাড়ি তুলছে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ, আরো চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। সাহাবীদেরকে অপমান সহ নানান কার্যক্রম করেছেন।
আল্লাহ আমাদেরকে ইয়াজিদ বাহিনী থেকে হেফাজত করুক, সবাই বলি। আজকের এই দিনও অনেক ইয়াজিদি আছে না নাই? আছে না নাই? এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা হুসাইনি মুসলমান, আমাদের আমল কম হইতে পারে, কিন্তু আমরা জীবনের শেষ পর্যন্ত ইমামে হুসাইনকে ভালোবাসতে চাই। কারবালার মাঠে উনি নামাজের শিক্ষা দিয়েছেন, আমরা নামাজটা বুকে ধারণ করতে চাই। বিপদে তিনি ধৈর্য ধারণ করেছেন, আমরা ধৈর্য ধারণ করতে চাই। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক, সবাই বলি। ইমামে হুসাইনের ভালোবাসায় যেদিন পৃথিবী থেকে চলে যাব, কালেমা পড়ে পড়ে বিদায় নেওয়ার তৌফিক দিক, সবাই বলি। কম সময়ে নির্ধারিত বিষয়ে অগুছালো কিছু কথা বললাম। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক। আগামী দিন নতুন কোনো জায়গায় নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে সেই প্রত্যাশায়